হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি, তাই চলে এসেছি আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে, ডিম ভাপা। তো ডিম ভাপার জন্য দেখো, ডিমটাকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। আর সেদ্ধ করার সময় ডিমের মধ্যে লবণ দিয়ে দেবে। তারপর একটা পেস্ট বানাতে হবে। তো সেটার জন্য দিয়ে দিচ্ছি সেটার মধ্যে কিছুটা কাঁচা বাদাম, কিছুটা কাজু বাদাম, কিছুটা পোস্ত, কিছুটা কালো সর্ষে আর কিছুটা সাদা সর্ষে দিয়ে একটা ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো আমি সব কিছু দিয়ে একটা সুন্দর দেখো পেস্ট বানিয়ে নিয়েছি। এটাকে কিছুক্ষণ রেখে দেবো। এরপরে আমি যে সেদ্ধ করা ডিমগুলো ছিল সেটাকে ভালো করে ছুরি দিয়ে দিয়ে কেটে নেব, কারণ নয় ভাজার সময় ডিম ফেটে একাকার হয়ে যাবে। তো সেটা চাই না, তাই জন্য দেখো ডিমগুলোকে ভালো করে আমি কেটে দিচ্ছি। তো তারপরে ডিমগুলো ভাজার আগে ডিমের মধ্যে বেশ কিছু জিনিস নিয়ে ডিমটাকে মাখাতে হবে। তো সেটার জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ। যেহেতু এর মধ্যে আমি কোনো লঙ্কা বাটা দিচ্ছি না, তো একটু ঝাল ঝাল না হলে ঠিক ভালো লাগে না, তো সেই জন্য লঙ্কার গুঁড়োটা দিলাম। আর দিয়ে দিলাম দেখো লবণ। তো সব কিছু দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দেবো। তো তোমরা চাইলে লঙ্কা বাটা দিতেই পারো, বাট আমি দিইনি, ওই জন্য আমি লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। এরপরে দেখো কড়াইটায় তেল গরম করলাম, তার মধ্যে দিয়ে দেবো ডিমগুলো। একে একে ডিমগুলোকে সব ভেজে নেব। তো ডিমগুলোকে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি বেশ উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে। এরপরে ডিমগুলো তুলে নেব। তো এক হাতে ক্যামেরা ধরে এক হাতে তোলাটা না খুব চাপের ব্যাপার, তো যাই হোক সেইভাবেই তুলে নিচ্ছিস। এইবার ডিমগুলো তোলা হয়ে গেলে এবার আমি এগুলোকে টিফিন কোটোর মধ্যে সাজাবো। তো এখানে প্রথমে তোমরা না কিছুটা পরিমাণ মশলা দিয়ে নেবে, তার উপর দিয়ে ডিমগুলোকে সাজাবে, যেটা আমি স্কিপ করে গেছি। মানে প্রথমে ডিমগুলো দিয়ে ফেলেছিলাম, তো তারপরে মনে হলো না আগে মশলাটা দিই তারপর ডিমগুলো দেবো, তার উপর দিয়ে আবার মশলা দেবো। তো সেইভাবেই আমি করলাম। তো দেখো ভালো করে সব দিয়ে নিচ্ছি। দিয়ে এর মধ্যে একে এক দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ, কাঁচা টমেটো, কাঁচা লঙ্কা, ঠিক আছে, সর্ষের তেল। তো সব কিছু দিয়ে নেবো। কিছুটা পরিমাণ লবণ, কিছুটা হলুদ আর কিছুটা চিনি। যেহেতু তখন লবণটা আমার দেওয়া হয়নি, মানে ভাজার সময় দিয়েছিলাম, মশলাতে তো দেওয়া হয়নি, তাই জন্য দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এই সব কিছু দিয়ে কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে কম আঁচে করতে পারো, কিন্তু আমি এটাকে টিফিন কোটোর মধ্যে দিয়েই করছি। তো দুরকমভাবেই আর কি করা যায় এটাকে। টিফিন কোটো দিতে পারো, ক্যান দিতে পারো, যে কোনো রকমের কোটোর মধ্যে দিয়ে এটা করতে পারো। তো যাই হোক সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিতে হবে। যেহেতু এটা ভাপা, তো কাঁচা কাঁচা গন্ধটা তো থাকতেই হবে, তাই না? তো তারপরে আর তোমরা চাইলে ভাজা পেঁয়াজও দিতে পারো। আমি এখানে কাঁচা পেঁয়াজ ইউজ করছি, তোমরা ভাজা পেঁয়াজ দিতে পারো। তো সব কিছু দিয়ে একটা সসপ্যানের উপর আমি গরম জল আগে থেকেই বসিয়ে রেখেছি। তো গরম জলটা যখন ফুটবে তখন এই টিফিন কোটোটা ভালো করে আটকে গরম জলের মধ্যে বসিয়ে দিতে হবে। তো দেখো আমি সেইভাবেই বসিয়ে দিচ্ছি। তারপরে এই সসপ্যানটাও ঢেকে দিতে হবে। এটা মোটামুটি 20-25 মিনিটের জন্য এরকম করে ভাপ করতে হবে। তো দেখো তারপরে হয়ে গেল আমার রান্না। কত সুন্দর দেখতে লাগছে, তাই না? তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই।